আজ ভোর রাতে বিশ্বকাপ 2026-এর ম্যাচ ছিল জাপান ভার্সেস নেদারল্যান্ডসের, যে ম্যাচটা 2-2 ড্র হয়েছে। জাপান 89 মিনিটে গোল দিয়ে ম্যাচটাকে ড্র করেছে। কিন্তু যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে জাপান সাপোর্টারদের ম্যাচ শেষের পরে স্টেডিয়াম পরিষ্কার করা ঘটনা। অতীতেও 2022 সালে এই দৃশ্য আমরা দেখেছিলাম, যখন ম্যাচ শেষ হয়ে গেছে তারপরেও জাপান সাপোর্টাররা বাড়ি না গিয়ে তারা মাঠে পড়ে থাকা খেলা দেখাকালীন যে ময়লাগুলো থাকে, যেমন ধরুন জলের বোতল, চিপসের প্যাকেট, খাবারের প্যাকেট, এই সব কিছু একটা প্লাস্টিকে ভরে মাঠের বাইরে স্টেডিয়ামে রিসাইকেল বিনে ফেলে তারপরে তারা বাড়ি যাচ্ছেন। এবং এই দৃশ্যটা আমাদের মতো ফুটবল সাপোর্টারদের জন্য খুবই একটা সুদিং একটা বিষয়। এবং ইতিমধ্যেই জাপান সাপোর্টারদের এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রত্যেকে এই কাজের প্রশংসা করছেন জাপান সাপোর্টারদের জন্য। এবং 2022 সালেও এই একই জিনিস, এই একই রকম গেস্টটা নিয়েছিলেন জাপান সাপোর্টাররা। এমনকি নিজেদের দেশের খেলা যদি না থাকতো, তারপরেও যদি তারা অন্য কোনো ম্যাচ দেখতে আসতেন, সেখানেও কিন্তু এই সেম জিনিসটা করতেন। কিন্তু এখানে অনেকে প্রশ্ন করতেই পারেন যে আদৌ কি এসব লোক দেখানো, নাকি জাপানের যে সাধারণ মানুষ থাকেন, জাপানের যারা মানুষ, তারা এই মাইন্ডসেট নিয়েই জন্মান যে আমি যদি কোনো জায়গাতে যাচ্ছি সেখানে গিয়ে আমাকে সেটা পরিষ্কার করতে হবে, আমার সেই জায়গাটা। যার প্রমাণ আমরা অনেক জায়গায় পাই। জাপানের কোনো সিনেমা বলুন, জাপানের কোনো সিরিজ বলুন, বা ধরুন কোনো র্যান্ডাম জাপানি ভিডিও, যেখানে আমরা দেখতে পাই কিন্তু স্ট্রিট, স্কুল, কলেজ, অফিস সব এইভাবেই পরিষ্কার থাকে। এটা কি কোনো আইন আছে জাপানে যে সব কিছু পরিষ্কার রাখতে হবে? এটা পরিষ্কার রাখাটা একজন নাগরিকের কর্তব্য? ডেটা কি বলছে? ইউনাইটেড নেশনের ডেটা বলছে বজ্র ব্যবস্থাপনা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে জাপান। তাদের নাম্বার 173.3। জাপানের জল বা কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিক বোতল রিসাইকেল করার হার প্রায় 86.9%, যেখানে আমেরিকা বা ইউরোপে এই হার মাত্র 20 থেকে 50% মধ্যে থাকে। সফট ড্রিঙ্কসের অ্যালুমিনিয়াম ক্যান 93.9% এবং স্টিলের ক্যান 92.7% পর্যন্ত রিসাইকেল করা হয়। কার্ডবোর্ড বা কার্টন রিসাইকেলের হার প্রায় 96.2% এবং কাগজ জাতীয় পণ্যের ক্ষেত্রে এই হার 85.1%। একদিকে বললাম জাপানের কথা, একদিকে আমাদের কথা দেখুন, যে আমরা যখন কোনো জায়গাতে যাই, যে কোনো রাস্তাঘাট, ট্রেন, মেট্রো, এমনকি প্লেনেও সব জায়গাতে পানের পিকের চিহ্ন, গুটখার পিকের চিহ্ন, রাস্তাঘাট ময়লা করা, যেখানে সেখানে আবর্জনা ফেলা। এবং এই জিনিসগুলো, এইটাকে যদি কম্প্যারিজন করা যায় জাপানের সঙ্গে, অনেকটা তফাৎ রয়েছে। এবং রিসেন্টলি আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখলাম যে পাহাড়ে যারা ট্রেকিং করতে গেছেন, সেই ট্রেকাররা একটা জায়গাতে প্লাস্টিক এবং চিপসের প্যাকেট সব কিছু একসঙ্গে খুঁজে পেয়েছেন, ডাঁই করে জমানো ছিল। এবং এখানেই প্রশ্ন ওঠে সিভিক সেন্সের, যে সিভিক সেন্স প্রত্যেকটা জাপানির মনে কিন্তু দুর্দান্তভাবে রয়েছে, এবং যার প্রমাণ তারা প্রত্যেকবার খেলার মাঠে দিচ্ছেন এবং অন্যান্য জায়গাতেও দিচ্ছেন। কিন্তু খেলার মাঠে গোটা বিশ্বের সামনে নিজের দেশের মাথাটাকে উঁচু করার একটা জায়গা করে দিচ্ছেন জাপানিজরা। জাপানের একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে তাৎসু তোরি এতো ও দোরোসাজু, অর্থাৎ উড়ে যাওয়ার সময় একটি পাখিও তার বসার জায়গাটা নোংরা করে না। জাপানের সংস্কৃতিতে শেখানো হয় যে যখন আপনি কোনো পাবলিক প্লেসে যাচ্ছেন, অর্থাৎ কোনো সিনেমা হল হোক, কোনো পার্ক হোক, কোনো খেলার মাঠ হোক, সেই জায়গাটা ছাড়ার আগে সেটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনার। এমনকি জাপানের স্কুলে কোথাও কোনো ঝাড়ুদার থাকে না, প্রত্যেকটা স্টুডেন্ট তারা নিজেরাই নিজেদের টয়লেট, নিজেদের জায়গা, নিজেদের প্রেমিসের সব পরিষ্কার করে। জাপানের এই পরিষ্কার করার ভিডিও প্রত্যেক বছর ভাইরাল হচ্ছে। সেখান থেকে আমরা কি কোনো শিক্ষা নেব? বা আমাদের মতো যারা অনেক মানুষ আছে যারা জাস্ট আবর্জনা ফেলে বেরিয়ে যায় ক্যাজুয়ালি, তারা কি কোনো শিক্ষা নেবে?